সুন্দর এই রাফেল জামাটা কিভাবে সেলাই করলাম চলুন শিখে নেওয়া যাক। তো এই তো আমি আগেই কেটে নিয়েছিলাম জামাটা, তো কাটার ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, ভুলে গেছিলাম। যাই হোক, এখন আপনাদের সাথে সেলাই ভিডিওটা শেয়ার করতেছি। এটা একটা টুকরা কাপড় দিয়ে কিন্তু আমি জামাটা বানাইছি। তো এই যার জন্য বডিতে 4টা জয়েন্ট পড়ছে, মানে 4টা টুকরা হয়েছে আর কি। তো টুকরা জয়েন্ট দিয়ে কিন্তু আমি বডিটা, এই যে হাফ বডিটা সেলাই করে নিলাম। আর বাচ্চাদের জামায় অবশ্যই টেকেন দিতে হবে, কিন্তু টেকেন দিলে ফিনিশিংটা সুন্দর আসে, ফিটিংটা সুন্দর আসে। তো এখন হচ্ছে পিছনে আমি চেন লাগাই নেব। চেন অনেক রকমভাবেই লাগানো যায়, আমার কাছে এটা ভীষণ সহজ মনে হয়। তো এভাবে আমি চেন লাগাই নিলাম। তো এখন চেন লাগানো শেষ। আর এখন হচ্ছে নিচের যে রাফেলটা জয়েন দিব, সেই রাফেলটা হচ্ছে আমি এখন রেডি করে নিব, মানে কুচির কাপড়টা রেডি করে নেব। তো এখানে কুচির কাপড়ের মাথায় সেলাই দিয়ে নিচ্ছি সামান্য একটা ভাঁজ দিয়ে। এখন হচ্ছে নিচের যে পার্ট, সেই পার্টের সাথে এখন কুচিটা দিয়ে নিব। তো এইভাবে আপনারা কুচিটা দিয়ে নেবেন। নতুন আপুদের জন্য খুব সহজে দেখানোর চেষ্টা করেছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার আইডিটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা আইডিটাকে ফলো দিয়ে পাশে আছেন, তাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। এখানে কিন্তু আমি এক পাশ থেকে 10 ইঞ্চিতে কাটমার্ক দিয়ে নিছি। তো এইটা কেন দিলাম এখনই দেখতে পাবেন। এই তো দেখেন, মিডিলের যে কাটমার্ক, ওইখান থেকে কিন্তু এটা সুন্দরভাবে মিলাই নিতে হবে। তো এরকম একটা ফ্রকের ভিডিও আমার আইডিতে আগেও ছাড়া আছে, ভাবলাম এটাও শেয়ার করি। তো এখানে আমি সহজে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি, একটু খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। তো এক পাশ থেকে আরেক পাশ কিন্তু এই কাটমার্ক অনুযায়ী কিন্তু আমি সেলাই করে নিছি। এখন হচ্ছে 4 পাশে 4টা কাটমার্ক দিয়ে নেব। মিডিল থেকে এই পাশের মিডিল আর 2 কর্নারের, এইটা কিন্তু সাইডের পাশ। এখানে আমি কিন্তু প্রায় 2 ইঞ্চির মতো কেটে নিয়েছি, যাতে হাফ বডিটা সুন্দরভাবে জয়েন্ট দেওয়া যায়। কারণ এটা চাইলে ঘুরায় লাগানো যাইতো, কিন্তু আমি এখানে সহজভাবে দেখানোর চেষ্টা করছি। তো এই তো উপরের পার্ট কিন্তু আমি জয়েন দিয়ে নিছি। এখন কিন্তু এই যে 2 পাশের যে জয়েন দিছিলাম, মাঝখানে এটা ফাঁকা ছিল, ওইটা আমি সেলাই করে লাগাই নিছি। ওইটা অপশনাল, না লাগালেও হয়। এখন হচ্ছে হাফ বডির সাথে কিন্তু নিচের পার্টটা এই যে আমি আস্তে আস্তে করে জয়েন দিয়ে নিচ্ছি। তো একটু পরে ফাইনাল লুকটা দেখতে পাবেন। এখানে কিন্তু কাপড় বাড়তি ছিল বলে কুচি দিছি, তো বাড়তি না থাকলে কুচি না দিলেও হয়, তাতেও সুন্দর লাগে। তো এখন আমি বডির মাপ অনুযায়ী কিন্তু আমি সুন্দরভাবে মাপটা দিয়ে নিচ্ছি। আমার মেয়ের যে বডির মাপ, সেই অনুযায়ী আমি মাপটা দিয়ে নিলাম। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপ দিয়ে নেবেন। তো ওখানে ফাড়া রাখছি কেন, এখন অবশ্যই বুঝতে পারছেন আশা করি। তো এখনই ফাইনাল লুকটা দেখতে পাবেন। এই তো মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। এই ছোট্ট একটা টুকরা কাপড় দিয়ে যে এত সুন্দর একটা ড্রেস তৈরি করা যায়, তো আপনাদেরকে শিখিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু এই ভিডিওটা থেকে আপনারা শিখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।